এত সাহস তোদের? শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস? আগামী 10 মিনিটে আমি তোকে শেষ করে দেব, বুঝেছিস? এই ছেলে আমাকে 10 মিনিটে শেষ করে দেবে? তোর খুব অহংকার, তাই না? আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি, দেখি তো কি করতে পারিস। হ্যালো, শুনুন আমার কথা। প্রিয় যাত্রীরা, আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অথরিটি, আমার অনুমতি ছাড়া, কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে? স্যার, উপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে। নির্দেশ? আপনার লাইসেন্স বাতিল করা। কি বলছো? আমরা এই অসুবিধার প্রাইম এয়ারলাইন্স জন্য এখন ব্যান হয়েছে। দুঃখিত। আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন। করা হচ্ছে। আমি তো বলেছিলাম 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব, প্রিয় আর এয়ারলাইন আপনাদের ব্যান করিয়ে দেব, জানানো যাচ্ছে, তোমাকে প্লেনের রাস্তায় নিয়ে পরিষেবা আসবো। সাময়িকভাবে স্থগিত তুমি করা একজন হয়েছে। সাধারণ মানুষ, আমরা এই অসুবিধার জন্য তুমি কিভাবে এটা করতে পারো? দুঃখিত। সমস্ত আমি যাত্রীদের অনুরোধ কোটিপতি করা মানুষ। হচ্ছে, আমার আমাদের এয়ারলাইন অফিসিয়াল ব্যান করতে ওয়েবসাইট হলে অথবা প্রধানমন্ত্রীকেও হেল্পলাইনে অর্ডার পাঠাতে যোগাযোগ হয়। করে তুমি কিভাবে এটা 10 মিনিটে একটা ফোন করে? আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি। তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো, মনে আছে? এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি, কিন্তু আমার জরুরি কাজ আছে, তাই ছেড়ে দিচ্ছি। না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম। স্যার, আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি। আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি। আমাদের এখনই রওনা দিতে হবে। প্রাইভেট জেট? মানে এই লোকটা সাধারণ কেউ নয়, এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ। সরি স্যার, সরি, আমাকে মাফ করে দিন স্যার, ক্ষমা চাচ্ছি। যদি আগে জানতাম স্যার, তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম। দয়া করে মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন এমন ভুল করব না। এখন তো তোমার এ লাইনই নেই, তুমি ভুলটাই বা কিভাবে করবে?